একটা ছেলে তোকে লাইক করে আর তুই সারাদিন ওর সাথেই কথা বলিস ময়ে ময়ে। আচ্ছা, আমি সাখাওয়াতের সাথে এখন সব শেষ করতেছি, করে ব্লক করতেছি। তুইও মিমের সাথে ব্রেকআপ কর। ওকে, ঠিক আছে। ওই স্যার আছেন? জি ম্যাডাম, বলেন। কালকে আমরা ঘুরতে যাব সব বান্ধবীরা মিলে। কোনো ছেলে যাবে নাকি? আরে না, তোমার যাওয়া লাগবে না। আমি ওদের বলে ফেলছি আমি যাব ওদের সাথে সবাই মিলে ডিএসসিতে যাব। আচ্ছা, যাইও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তারপরও ঘুরতে যায়। ঘুরে আসার সময় দুপুর 2টা বাজে। আমার অফিসে লাঞ্চের টাইম দেয়। আমি আমার এক ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে যাওয়ার সময় আমার এক বন্ধু বলে, দেখ মামা, ওটা মারিয়া না। ওর কথা শুনে আমি দেখি যে হ্যাঁ মারিয়া, একটা ছেলের সাথে রিক্সা করে যাইতেছে কলেজ ড্রেসে। ওটা দেখার পর আমার খারাপ লাগে কিছুটা। পরে আমি রাতে অফিস থেকে ফিরে ওরে মেসেজ দিই, তারপর বলি, ভালোই তো মোতালেবের সাথে ঘুরে আসলি টিএসসি থেকে, আর আমারে বলছো তোরা বান্ধবীরা মিলে ঘুরতে যাবি। আরে তুমি যা মনে করতেছো তা না। তাহলে তুই বল। আসলে আসার সময় রিক্সা পাইতেছিলাম না, তাই ও বললো যে ওর সাথে যাইতে। তাই বলে এক্সের সাথে? আচ্ছা সরি স্যার। ঠিক আছে। ও আমার বিশ্বাস আবার ভেঙে দেয়, তাও আর কিছু বলি না। তার কিছুদিন পর ওর ফোন নষ্ট হয়ে যায়। আমার 2টা ফোন ছিল। একটা আমি ওর সকালে অফিসে যাওয়ার সময় দিয়ে আসতাম এবং রাতে যখন অফিস থেকে বাসায় ফিরতাম তখন নিয়ে আসতাম। একদিন ও দেখে ফেলে আমি ইশরাতের সাথে রিলেশন করি। ওসব মেসেজগুলো পরে বুঝতে পারে। তারপরের দিন সকালে ও আমারে বলে, ইশরাতকে? জানোই তো ইশরাতকে। জানি। এখন বল, তোর লাইফে কে থাকবো, ইশরাত থাকবো নাকি আমি? আচ্ছা, ইশরাতের সাথে ব্রেকআপ করে ফেলবো। তাই যেন হয়। তার কিছুদিন পর আর আব্বু আর একটা ফোন কিনে দেয়। একই ফোন আর ভাইও চালাতো। দিনে আর ভাই ফোন দিয়ে গেম খেলতো আর রাতে ও আমার সাথে কথা বলতো। এভাবে দিন যাচ্ছিল। তার ঠিক 17 দিন পর ও আমার বাসায় আসে, যেহেতু পাশাপাশি বাসা। পরে আমি ওর ফোন নিয়ে দেখি ও সাগর নামে একটা ছেলের সাথে কথা বলে। তারপর আমি ওরে জিজ্ঞেস করি, সাগরের সাথে এত কিসের কথা? আরে ও আমাকে পছন্দ করে। দেখলাম তো সব মেসেজ পড়া। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন। ঠিক আছে, মাফ করলাম। তারপর আমি আবারও 3টা মেয়ের সাথে সম্পর্কে যাই। তারা 3জনই আমার অফিসের কলিগ ছিল। 2জনের নাম রুমানা আর একজনের নাম ছিল জুই। কেমনে যেন ও এই বিষয়টা জেনে যায়। তারপর ও ওদের বলে যে, আপু আপনারা রিজভির সাথে কথা বললেন না, ও আমার হাজব্যান্ড। তারপরের দিন অফিসে গেলে ওরা 3জন আমাকে কিছু কথা শোনায়। ওই দিন অফিস থেকে আসার পর ও আমার বাসায় এসে কান্না করে আর বলে, আমি তোর জন্য কি না করছি, নিজের দেহ পর্যন্ত দিয়ে দিছি, তাও তুই এমন কেন করিস? তুই যখন করিস তখন? আমি তো বলছি যে আমার ভুল হইছে। একটা মানুষ কয়বার ভুল করে তুই নিজেই বল। আমি আর এই ভুল করব না। তাহলে আমিও আর রিলেশন করব না, কিন্তু তুই করলে আমিও করব। আচ্ছা করিস। আমাদের মাঝে আবার আগের মতো কথা হইতে থাকে। এর ভিতর আমি জানতে পারি ও সাখাওয়াত নামে এক ছেলের সাথে আবার সম্পর্কে গেছে। এটা দেখার পর আমিও আমার
চাইতো বোন মিমের সাথে সম্পর্কে জড়াই। মিমের সাথে রিলেশনের 2 মাস 12 দিন পর ও জানতে পারে আমি আবার সম্পর্কে গেছি। তারপর কিছুদিন পরেও আমাকে মেসেজ দিয়ে বলে, আবার তুই সম্পর্কে গেছিস? তো সাখাওয়াত কে ম্যাম? ও আমাকে লাইক করে। একটা ছেলে তোকে লাইক করে আর তুই সারাদিন ওর সাথেই কথা বলিস ময়ে ময়ে। আচ্ছা, আমি সাখাওয়াতের সাথে এখন সব শেষ করতেছি, করে ব্লক করতেছি। তুইও মিমের সাথে ব্রেকআপ কর। ওকে, ঠিক আছে। ও সাখাওয়াতের সাথে ব্রেকআপ করে, আমিও মিমের সাথে ব্রেকআপ করি। তার ঠিক 21 দিনের মাথায় ও আমাকে বলে যে ওকে বিয়ে করতে। তখন আমার কাছে তেমন টাকা ছিল না, কেবল মাসের 28 তারিখ ছিল। আমি ওকে বলি পরে বেতন পাই নেই, তারপর বিয়ে করব। ও বলে ওকে ঠিক আছে। 4 দিন পর দেখি ও কেমন জানি আমাকে আগের মতো সময় দিচ্ছে না। পরে কি আমি আবার একটা সম্পর্কে যাই এবং আমার বেস্ট ফ্রেন্ড তাবাসসুমকে সময় দেই, ওকে ইগনোর করতে থাকি। পরে ও একটা সময় বাধ্য হয়ে আমার বেস্ট ফ্রেন্ডের ক্লাসে কান্নাকাটি করে বলে যে আপু আপনি ওর সাথে কথা বললেন না। পরে রাতে আমি অফিস থেকে আসার পরে আমার বেস্ট ফ্রেন্ড আমার সব বলে। পরে আমি ওরে মেসেজ দিই, আসো। এখন তো মেসেজ করলে ঠিকভাবে রিপ্লাইও পাই না। পাইবা কেমনে? তুমি যা করো আমিও তো তাই করি। তুমি যখন কান্না করো, আমি তো আর তোমার মতো কান্না করি না, প্রতিশোধ নেই। আচ্ছা, আমি আর এই ভুল করব না, এইটাই লাস্ট। আচ্ছা চলো বিয়ে করে ফেলি। না, এখন না, পরে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আর এই কথা দ্বারা আমি বুঝতে পারি ও কখনোই ভালো হইবে না, হুদাই চেষ্টা করতেছি। তার ঠিক কিছুদিন পর আমি একটা মেয়ের সাথে সম্পর্কে যাই। মেয়েটা ক্লাস 9-এ পড়তো। মারিয়ার থেকে আমার অনেক বেশি ভালোবাসতো। আমিও ভাবতে থাকি মারিয়ার সাথে সব কিছু শেষ করে দিব। একদিন ও আমাকে মেসেজ দিয়ে একটা ছেলের ছবি দিয়ে বলে, দেখো তো এই ছেলেটাকে চিনো নাকি? চিনি, এলাকার বড় ভাই। ও, তার 2 দিন পর ওই ছেলে আমাকে আমার এক বন্ধুর মাধ্যমে বাসা থেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে আমি নাকি মারিয়াকে ডিস্টার্ব করি। পরে এইটা বলে আমাকে একটা থাপ্পড় দেয়। তারপর বলে ওর যত পিক আছে সব কিছু ডিলিট করিয়া দিতে। তারপর আমি ডিলিট করি। আসলে ওই ছেলেকে পিটানোর ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি চাইনি ঝামেলা বড় করতে, তাই কিছু বলিনি। আমাদের সম্পর্ক শুরু হয় 2024-এর মে মাসের 4 তারিখ, শেষ হয় এপ্রিল মাসের 28 তারিখ 2025। আসসালামু আলাইকুম। জীবনে মানুষের গল্প শেয়ার না করলে জানতেই পারতাম না যে এমনও মানুষের প্রেম ভালোবাসা হয়। সে একজনের দরে ছাড়ে, সে আবার আরেকজনের দরে ছাড়ে। বা এটি প্রেম নাকি কুতকুত খেলা, এটাই বুঝলাম না। যাক, ওই যে একটা কথায় আছে না, যেমন মানে ভুলে গেছি, যাই হোক ওইটাই আর কি। মানে কি কম ভাই, এরকম রিলেশন হয়, এগুলো শেয়ার না করলে জানতে পারতাম না আসলে এটাও কি রিলেশন। আপনারা বললেন তো, মানে একজন ঠকাইলে আর একজনও ঠকাইবে, সে একজনের সাথে কথা কইলে আর একজনও কইবে, এটি কি উদয় বন্দামি। কেমন লাগছে আপনাদের কাছে জানাইয়েন, আর গল্প শেয়ার করলে পেজে নক দিয়ে।